হাসরের ময়দানে জবাবদিহিতা করার মতো মানসিক সুস্থতা ও দক্ষতা দিয়েই আল্লাহ পৃথিবীতে প্রতিটি মানুষকে পাঠিয়েছেন। এই দক্ষতা ছাড়া তিনি কারোর নিকট থেকেই জবাবদিহিতা নেবেন না। সুতরাং এই পৃথিবীর প্রতিটি মানুষই সক্ষম, কর্মক্ষম এবং দক্ষ এবং যোগ্যতা সম্পন্ন, মানবিক গুণাবলী সম্পন্ন, বিবেকবোধ সম্পন্ন, মেধা সম্পন্ন এবং যোগ্যতা সম্পন্ন। সুতরাং কাউকে খাটো করা বা কাউকে কম বা বেশি করার কোনো সুযোগ নেই। জান্নাত এবং জাহান্নাত দুটাই বড় কঠিন ব্যাপার। যদি কারো মানুষের ভাগ্যে যদি জাহান্নাম জুটে যায় অনন্তকালের জন্য, তার মতো হতভাগা পৃথিবীতে আর কেউ নেই। আর যদি কেউ জান্নাতি হয়ে গেল, তার মতো ভাগ্যবান আর পৃথিবীতে কেউ নেই। তাহলে এই যে জাহান্নাম এবং জান্নাতের যে বৈপরীত্য এবং এর বাসিন্দাদের দক্ষতা, যোগ্যতা, গুণ প্রভৃতির যে তারতম্য, তা সবাইকে দিয়েই পাঠিয়েছে। অর্থাৎ একটা মানুষের ভিতরে যেমন পাপ প্রবণতা আছে, তেমনি ভালো কাজ করার প্রবণতা তার মধ্যে আছে। এখন সে কে কোনটাকে কাজে লাগাবে এটা সম্পূর্ণই নিয়ন্ত্রিত হয় তার অন্তঃকরণ দ্বারা। সে তার অন্তঃকরণকে কোন দিকে পরিচালিত করলো, মেধা মস্তিষ্ককে কোন দিকে চালিত করলো, এরপর নির্ভর করবে যে সে কোথায় গিয়ে যাবে, জান্নাতে না জাহান্নামে। সুতরাং হাসরের ময়দানে সেই যোগ্যতা নিয়েই পৃথিবীতে মানুষ এসেছে। তার মহান রবের সামনে দাঁড়িয়ে জবাব দেওয়ার মতো যোগ্যতা নিয়ে, দক্ষতা, গুণ নিয়ে, সফট স্কিল নিয়ে সে পৃথিবীতে এসেছে। সুতরাং কাউকে খাটো করার কোনো অবকাশ নেই, আবার নিজেকে কেউ ছোটো ভাবারও কোনো অবকাশ নেই। প্রতিটি মানুষই সকলের সমকক্ষ হিসেবে পৃথিবীতে আসছে। তাদের কর্মগুণের কারণে তারা নিজেদের ভিতরে পার্থক্য রচনা করছে। কেউ কিন্তু মহান আল্লাহর দৃষ্টিতে সকলেই সমান।